আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের আজকের অনলাইন ক্লাসে। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 4.2-এর বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আলোচনার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা স্ক্রিনে যেই ইউটিউব চ্যানেলের নামটি দেখছো, তোমরা অবশ্যই বুঝতে পারছো সেটা আমার ইউটিউব চ্যানেল। তোমরা এই চ্যানেলটিতে নিয়মিত ভিজিট করবে। এখানে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উপরে অনেকগুলি ক্লাস দেওয়া আছে। তোমরা যদি ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখো, আশা করি তোমরা অন্যান্য চ্যাপ্টারগুলি, অন্যান্য অঙ্কগুলি ভালো করে বুঝতে পারবে, তোমরা উপকৃত হবে। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আজকের ভিডিওটি ভালো লাগলে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো, এবং কোনোটা যদি না বুঝে থাকো তাও কমেন্টে জানাবে। ভিডিওটি লাইক দিবে, তোমার অন্যান্য শিক্ষার্থী বন্ধুরা যাতে ভিডিওটি দেখতে পারে, উপকৃত হতে পারে, সেই জন্য বেশি বেশি শেয়ার করবে। তো যাই হোক, আমি আজকের আলোচনা শুরু করছি। আজকের প্রশ্নটি তোমরা একটু দেখো যে পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস 1 ইকুয়াল টু 0, পি মাইনাস 1/পি এর মান নির্ণয় করো, পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার এবং পি কিউব প্লাস 1/পি কিউবের মান নির্ণয় করো। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 8 মাইনাস 34 পি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু কত? 0। তো দেখো, আমি শুরু করি। আমাদের উদ্দীপকে কী দেওয়া আছে, এটা থেকে আমরা পি মাইনাস 1/পি এর মানটা নির্ণয় করব। আমরা লিখব, দেয়া আছে পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস 1 ইকুয়াল টু 0, বা পি স্কোয়ার মাইনাস 2p ইকুয়াল টু মাইনাস 1 ডান দিকে গেলে কী হবে? প্লাস 1। পি যদি আমি কমন নেই তাহলে পি মাইনাস 2 হবে নাকি? পি স্কোয়ার মানে পি কয়টা? দুইটা পি গুণ হিসাবে আছে, একটা পি কমন নিছি আর একটা পি রইল। আবার 2p থেকে পি কমন নিলাম, 2 রইল, ডান দিকে 1। বা পি মাইনাস 2 ইকুয়াল টু, দেখো এটা আছে ইন্টু হিসাবে, গুণ হিসাবে। পিটা যদি ডান পাশে নেই তাহলে এটা হবে ভাগ, তার মানে পি যাবে নিচে। তাহলে বা পি মাইনাস 1/পি ইকুয়াল টু কত হবে? এই প্লাস 1/পি বাম পাশে আনলাম, মাইনাস 1/পি, মাইনাস 2 ডান পাশে নিলে প্লাস 2। তাহলে এটা আমি লাস্টের লাইনে সুতরাং লিখি। সুতরাং পি মাইনাস 1/পির মান কত? 2, এবং এটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমি খ নম্বর শুরু করি। খ নম্বর দেখো, প্রশ্নটা কি দেয়া আছে এবং আমি কি করতে পারি। তোমাদেরকে আমি বলবো, সবসময় যে কোনো প্রশ্ন নিয়ে আগে চিন্তা করবে একটু, যে প্রশ্নটা কি চাওয়া হয়েছে, তারপরে আমরা কি দিয়ে করলে আমরা এটা আগাইতে পারবো, আমরা এটা করতে পারবো, কোন সূত্রের সাহায্য নিতে হবে, এটা একটা চিন্তা ভাবনা করতে হবে। যেমন দেখো, এখানে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে, আমাদের সেই সূত্র লাগবে। পি কিউব প্লাস 1/পি কিউব, এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে মান নির্ণয়ের, তোমাদের এগুলো জানা থাকা দরকার। আশা করি তোমরা এগুলো জানো। তারপরে যদি না জেনে থাকো আমি সাইড নোট করে দেবো, তোমরা সূত্রগুলি শিখে নেবে। তো দেখো, আমরা পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ারের মান নির্ণয় করার জন্য আমাদের পি প্লাস 1/পির মান লাগবে। তা আমি ক থেকে কয়ের সাহায্য নিয়ে খ করব। দেখো, আর সৃজনশীল প্রশ্ন সাধারণত এইভাবেই করা হয়, যে কয়ের সাহায্যে খ, খয়ের সাহায্যে গ, অথবা কয়ের সাহায্যে আবার গ, এইভাবেই করা হয়। তা আমরা লিখব, ক থেকে পাই, ক হতে পাই পি মাইনাস 1/পি ইকুয়াল টু 2। এখন দেখো, আমরা কি বার করব? পি প্লাস 1/পির মান। তা আমরা যদি এটাকে বর্গ করি, বা পি মাইনাস 1/পি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, কী করলাম আমরা? বর্গ, উভয়পক্ষকে বর্গ করে। এখন দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আর ডান পাশে কি আছে? 2 দুগুণে 4, 2 দুগুণে কত? 4। তাহলে আমরা কোন সূত্রটা প্রয়োগ করলাম? আমি সূত্রটা একটু পাশে লিখে দিয়ে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
4ab। ঠিক আছে। আচ্ছা এবার দেখো বা পি প্লাস 1/p হোল স্কোয়ার, পি কাটা রইল 4, বা পি প্লাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল টু 4 - 4 ডান পাশে গেলে কী হবে +4। তাহলে আমরা এখান থেকে লিখব পি প্লাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল টু কত 8। আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখো বা পি প্লাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল টু 8, বা পি প্লাস 1/p ইকুয়াল টু কী হবে √/8। কারণ স্কোয়ারটা যদি ডান পাশে নিয়ে যায় কী হয় রুট হয়। আর 8কে যদি আমি ভাঙাই, দেখো 8কে যদি উৎপাদক করি তাহলে আমি কি পাইতেছি 4 দুগুণে 8, আবার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 2 কয়টা 3টা, 2 কয়টা 3টা। তাহলে এখান থেকে অথবা আমি এইভাবে লিখতে পারি 8 = 4 × 2। এখন তোমরা দেখো এটাকে যদি আমি বর্গমূল করি, 4 × 2কে বর্গমূল করি, তাহলে 4-এর বর্গমূল কত 2, আর 2-এর বর্গমূল কত 2-এর পূর্ণ কোনো সংখ্যা নাই বর্গমূল, যেহেতু 2 পূর্ণবর্গ না এই জন্য 2-এর উপর রুট থাকবে। 4-এর বর্গমূল 2, 2-এর বর্গমূল পূর্ণ সংখ্যা নাই এই জন্য কী করলাম 2-এর উপরে রুট দিয়ে রাখলাম। তার মানে √8কে কী লিখতে পারবো 2√2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো সুতরাং পি প্লাস 1/p ইকুয়াল টু 2√2। এইবার আমরা আসি, দেখো আমাদের অঙ্কে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে a² + b² সূত্র, আর একটা a³ + b³ সূত্র। তো আমরা এই দুইটা অংশ আলাদা আলাদা মান বের করি। এখন p² + 1/p² মানটা বের করব, আবার আলাদাভাবে এটার মান বের করব, পরে গুণ করে দেবো, গুণ করলে মানটা নির্ণয় হবে। এখন দেখো p² + 1/p², এখন p² + 1/p² ইকুয়াল টু a² + b² সূত্র কি a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে পি কাটা, p + 1/p মান কত 2√2 হোল স্কোয়ার মাইনাস 2। তো 2-এর বর্গমূল 4, √2-এর বর্গমূল 2 মাইনাস 2, 4 দুগুণে 8 বিয়োগ 2, 8 থেকে 2 বাদ দিলে কত হয় 6 হয়। তাহলে p² + 1/p² মান কী পাইলাম আমরা 6। আমাদের আরেকটা অংশ হচ্ছে p³ + 1/p³। তোমরা দেখো p³ + 1/p³ সমান a³ + b³ সূত্র কি a + b হোল কিউব মাইনাস 3ab × a + b। তাহলে p + 1/p মান কত 2√2, উপরে হোল কিউব পি কাটা 3 × 2√2। এবার দেখো 2³ মানে কত 2 3বার, 2 যদি 3বার গুণ করি 2 × 2 × 2 তাহলে কত হলো 8, লিখলাম 8। আর √2³ মানে কত √2³ মানে √2 কয়বার 3বার, √2 কয়বার 3বার। দেখো √2 3বার গুণ করলে √2 গুণ করলে শুধু 2 আর একটা √2 থাকে, তার মানে 2√2। 2³ মান হচ্ছে 8 আর √2 ঘন হচ্ছে 2√2, মাইনাস 3 দুগুণে 6, 3 দুগুণে 6√2, 8 দুগুণে 16√2 মাইনাস 6√2। 16 থেকে 6 বাদ দিলে 10টা √2। কটা √2 10টা √2। আচ্ছা এরপরে তাহলে আমরা কি পেলাম p² + 1/p² মান পেলাম এবং p³ + 1/p³ মান পেলাম। এখন লিখব সুতরাং আমাদের মূল অঙ্কে চলে যায় এবার। সুতরাং p² + 1/p² ইন্টু p³ + 1/p³ ইকুয়াল টু p² + 1/p² মান 6 আর p³ + 1/p³ মান 10√2। তাহলে 6×60√2, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার আসো গ নাম্বারটা দেখো, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে p⁸ - 34 p⁴ + 1 = 0।
ঠিক আছে, তাহলে এখন আমরা এটা কিসের সাহায্য করব? দেখো আমাদের খ নম্বরে কিন্তু পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান দেওয়া আছে, মান আমরা বের করছি। এই মানটা কত হচ্ছে 6। এটার সাহায্যে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। দেখো কিভাবে করি। আমরা লিখব খ হতে পাই, যাতে এগুলো উদ্দীপক থেকে পেয়েছি আমরা, এই জন্য আমরা লিখব খ হতে পাই পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল টু কত 6, ইকুয়াল টু কত 6 লিখলাম 6। এইখান থেকে আমরা বর্গ করব, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার, তার মানে কী করলাম বর্গ করে। বা এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6 6 36, বা পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার কাটা, তাহলে 2 প্লাস 1/p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 36, বা পি টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 36 বিয়োগ 2, বা এখানে আমরা একটা লসাগু করি। দেখো লসাগু হচ্ছে পি পাওয়ার 4, পি পাওয়ার গুণ করলে কি হয়? পি পাওয়ার 8, সারি সারি যোগ করলে 8, কারণ গুণের সময় কি হয় পাওয়ার যোগ হয়, প্লাস পি পাওয়ার 4 দিয়ে পি পাওয়ার 4 ভাগ করলে 1, 1 1 1, হর দিয়া ভাগ লব দিয়া গুণ, তারপরে এটা বিয়োগ করলে কত হয় 34। এইবার আমরা পি পাওয়ার 8 প্লাস 1 ইকুয়াল টু কোনায় কোনায় গুণ করি 34 পি টু দি পাওয়ার 4, এটাকে বলা হয় বজ্র গুণন করে বা আর গুণন করে, আমি যাই লিখি সমস্যা নেই, আর গুণন করে। তাহলে আমাদের মানে কী ছিল, আমাদের বিষয়টা কী ছিল, প্রশ্ন কী ছিল? পি টু দি পাওয়ার 8 মাইনাস 34 কি পি টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমাদের প্রমাণটা হয়ে যাবে। দেখো সুতরাং আমরা কি লিখব? পি টু দি পাওয়ার 8 মাইনাস, এটাকে আমরা মাঝখানে লিখি 34 পি টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 0। এটাই তো আমাদের প্রমাণের বিষয় নাকি? তাহলে আমাদের কী চাইছে? প্রমাণ চাইছে না দেখাও যে বলছে। তাহলে প্রমাণ করতে বলছে নাকি? তাহলে আমরা প্রমাণ করো যে লিখলাম, আমরা লিখব প্রমাণিত। হ্যাঁ, তাহলে এটা প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো অঙ্কটা, এই অঙ্কটা একটা আবার দেখো, খ হতে পাই আমরা এটা লিখলাম, প্রথমে একবার বর্গ করছি, বর্গ করার একবার বর্গ করলে হয়ে যায়। আমরা এটাকে ভাঙাইছি এ স্কোয়ার প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তোমরা সূত্রটা জেনেছো অলরেডি। পি টু দি পাওয়ার 4 1/p টু দি পাওয়ার 4, এখানে 2টা ডান পাশে নিলে 34, তারপর লসাগু করলাম, লসাগু করে হর দিয়া ভাগ লব দিয়া গুণ, তারপরে সাইড পাল্টাইলাম, হয়ে গেল। ঠিক আছে, তো এখানে এই খ নাম্বারে কী কী সূত্র আমরা প্রয়োগ করলাম, এই সূত্রগুলো একটু আমি সাইডে লিখে দিই, তোমরা এগুলো শিখে নিবে। সূত্র એટલે a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এখান দিয়ে রেখে দিই আমি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কত এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, তোমাদের অঙ্কটি কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাবে। আসলে তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমি উৎসাহিত বোধ করি যে আমার শিক্ষার্থীরা অঙ্কটি দেখেছে এবং তারা কিছু শিখতে পারছে। তোমাদের কেমন লাগলো জানাবে, কোনটা না বুঝে থাকলে তাও জানাবে, এবং লাইক কমেন্ট করবে এই আশা করে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে
আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।